সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে গোবিন্দগঞ্জ শাখায় একেবারে কনকনা শীতে পৌষ মাস যাকে বলে, এই সময় আমরা সাধারণত ছোটবেলায় পুষ্ণ খাইতাম, তারই সুবাদে আছে কিন্তু আমাদের শিক্ষক ফোরামের এই ডিম আর আলু ঘাটি দিয়ে যেই খাওয়ার একটা আয়োজন, মানে সকল শিক্ষকের যে মিলন মেলা, তারই একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী সবাই সিনিয়র মানুষ, তারা কিন্তু আলু ছিলতেছে, আমার নিজের থেকেও খারাপ লাগতেছে। তো আপনাদের দেখানোর সুবাদেই তাদের সাথে একটু পরিচয় করে নিচ্ছি। আমি একজনের মন্তব্য নেবো। স্যার, আপনি একটু যদি বলেন, আজকের যে আপনি ডিম ছিলতেছেন, এই ডিম ছিলা কি আপনার পূর্বের কোনো ঘটনাকে মনে করে দিচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ মনিরুল ভাই। আসলে আমাদের গোবিন্দগঞ্জ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আজকের এই 1 তারিখে হওয়ার কথা ছিল আসলে, কিন্তু দেশ জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা অনুষ্ঠানটি করতে পারি নাই, যে কারণে তারই ফলশ্রুতিতে আজকে 5 তারিখ, আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। তো আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ফোরামের সভাপতি জনাব অধিক ধরা রাখবে জনাব ফারহান আলী সাজু ভাই, অত্র ফোরামের সভাপতি, এবং আমি নিজেই সাধারণ সম্পাদক। আপনার নামটা বলেন। মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ফোরাম। তো আজকের এই আয়োজনটা অত্যন্ত প্রাণবন্ত। আমার সাথে রয়েছেন আব্দুল সালাম, অত্যন্ত খুব সুন্দর একটা আয়োজনের যে সহযোগিতা তিনি করেছেন। আমাদের এই কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সাথে মহিলা বিষয়ক সম্পাদিকা রয়েছেন জনাব ফেরদৌস সাথী, আমার সাথে রয়েছেন প্রচার সম্পাদক জনাব বিলাল, আন্তর্জাতিক সম্পাদক বন্ধুবর নাজমুল হক লিচু, দপ্তর সম্পাদক জনাব আব্দুর রব ভাই, আমার সাথে রয়েছেন আমাদের ধর্মীয় বিষয়ক যিনি আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, আমাদের রেজাউল করিম ভাই, অত্যন্ত আমাদের শহীদুল ইসলাম ভাই রয়েছেন। আমি অত্যন্ত আমাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজনকে আমাদের সবাইকে আমি আবারও শুভকামনা জানিয়ে আমি আমার সভাপতির কাছে আপনাদের মাইক্রোফোন নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। তার আগে একটু কথা বলে নিই, আপনার খুব সুন্দর করে একেবারে ফুটে তুলেছেন সব বিষয়ই। আজকের কিন্তু এই যে আলু ঘাটিতে আপনার যে একটা খুশখুশি হাসি দেখতে পাচ্ছি স্যার, আসলে প্রকৃতপক্ষে আপনার কেমন লাগতেছে আজকের এই বিষয়টা? কেমন লাগছে? অত্যন্ত সুন্দর। আমাদের যে ফোরামের অত্যন্ত ম্যাক্সিমাম শিক্ষক কর্মচারী আমাদের মাঝে রয়েছেন, অত্যন্ত খুবই প্রাণবন্ত একটা সুন্দর একটি আয়োজন। আপনার মাধ্যমে যারা এই আয়োজনটাকে দেখবেন, এটাকে আমরা পুঁজি করে আগামী দিনে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষক কর্মচারীদের নিয়ে আমরা বড় ধরনের একটা আয়োজন করবো বলে আশা করছি। স্যার, ধন্যবাদ। আপনার কথা খুবই ভালো লেগেছে। আসলে আজকের এই কনকনা শীতে আলু ঘাটি, তার সাথে আবার স্যার ডিম কি একটা করে একজনের নাকি? দুইটা করে ডিম, মাশাআল্লাহ, 2 in 1। খুব ভালো লাগলো। আজকে এই বেসরকারি শিক্ষক ফোরামের গোবিন্দগঞ্জ শাখার যে সভাপতি স্যারের কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আপনাদের মুড়িপাটি আছে, আপনাকে আমি মুড়িপাটিতে নিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, আমরা তাহলে একটু আসতেছি মুড়িপাটির কাছ থেকে ঘুরে আসতেছি। যে আসেন, একটু আসেন, চলেন স্যার দেখি মুড়িপাটিটা কোথায়। এখন আমি এই যে আজকে আমাদের 16 প্রকারের আইটেম দিয়ে মুড়িপাটি, 16 প্রকার আইটেম। আচ্ছা, আজকে আমরা কিন্তু এখন বর্তমানে এই যে মুড়িপাটিতে আসলাম। স্যার, এর মধ্যে কি কি দেওয়া হচ্ছে? স্যার, এর মধ্যে কি কি দেওয়া হচ্ছে? এই মুড়িপাটির কনভেনার হচ্ছে আমাদের আচ্ছা, আজকের এই 16 প্রকারের উপকরণ আছে। 16 প্রকারের। আমি যেমন দেখেন, এটা হলো বিদেশি গাজর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিদেশি, এটা হলো ধনে পাতা। ধনের পাতা। এই পাশে আছে রাঁধুনির পাতা। রাঁধুনির পাতা। এই পাশে আছে টেস্টি সল্ট। টেস্টি সল্ট। হ্যাঁ। তারপরে আছে এই পাশে, এই যে আপনারা দেখছেন, এটা একটা উপকরণ, একটা গাছের ভেষজ উদ্ভিদ। আচ্ছা, এটা দিলে মুড়ি খুব টেস্ট হয়। আচ্ছা, ইত্যাদি ইত্যাদি আরো দিচ্ছি। এখন এরপরে যে দেখেন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। আচ্ছা স্যার, তার আগে একটু আমরা দেখলাম যে আপনি যে উপকরণগুলো মিশাচ্ছেন আজকের এই মুড়ি মাখার সাথে, এখানে আমরা দেখতে পাচ্ছি মুড়ির সাথে কাঁচা মরিচ, অর্থাৎ ভিটামিন সি যাকে বলে, সেই কাঁচা মরিচ ভিটামিন সি দেখতে পাচ্ছি, এবং তার সাথে আছে পেঁয়াজ এবং
এবং সুরেশ সরিষার তেল এটা মহিন্স কোম্পানির পক্ষ থেকে এখানে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা এক প্রকারের আচ্ছা, এটা এক প্রকার। এই যে দেখেন এটা চিড়ে ভাজার সাথে বাদাম ভাজা। আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এটার পরে ফির আরেকটা আছে, এটা দেখেন। আচ্ছা আচ্ছা। এটা কোন কোম্পানির এটা দেখি তো। আচ্ছা এটা হচ্ছে পানি তোলার আমাদের এলাকার ভাজা আছে না, ভালো লাগতেছে। সম্মানিত, শুধু আমরা আসলে একটু মজা করতেছি, খুবই ভালো লাগতেছে আজকের এই সিনারিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা ঘি ভাজা, ঘি দিয়ে চিড়ে ভাজা। দেখছেন? দেখি এসব 14টা হচ্ছে, 14 প্রকারের দেওয়া হলো। আর এই যে এখানে আরো 14টা আইটেম। ওকে ওকে। আচ্ছা স্যার, দেন। আমরা মোটামুটি এখন মোটামুটি আইটেম শেষ, তাই তো? না, আরো আছে। মুড়িপাটি হওয়ার পরে চা পাটি হবে, তারপরে আমাদের ইনশাআল্লাহ আলু ঘাটি হবে। না মুড়ি পরে দিবেন। এখানে যদি মুড়ির সংখ্যাটা একটু বাড়ানো যেত মুড়ি আসি তো রে আচ্ছা, বাবা। আমি একটু মুড়ি আরো আছে রে ভাই, এগুলা খেতে পারবেন না। এটা খেতে পারবে না। স্যার একটু কথা বলি স্যার, একটু আপনি যেহেতু সবগুলো আইটেম বলছেন, আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। এই যে দেখেন এর মধ্যে এখন- 3 প্রকারের বাদাম আছে, পেস্তা বাদাম, দেশি বাদাম, ভাজা বাদাম, কাঁচা বাদাম। এর সাথে একটু কথা বলুন। স্যার একটু বলি আপনি হচ্ছে এই যে বেসরকারি শিক্ষক ফোরামের কি পদে আছেন এবং আপনার পরিচয় থেকে শুরু করে একটু আমি শাহরুল ইসলাম, সহসভাপতি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ শাখা। আর আমি প্রধান শিক্ষক কোচা বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের আজকে যে একটা মিটিং এবং সেই সঙ্গে আছে আমার স্কুলের আরো একজন শিক্ষক আছে আমাদের সঙ্গে, ওইদিকে ধরেন উনি আব্দুর রউফ সাহেব। জি স্যার। আর আজকে যে এই যে বুড়িপাটি আমাদের সৌজন্য আপনাদের সম্মানার্থে, আমরা আগেই বলেছিলাম যে 16 থেকে 17টা প্রকার উপকরণ দিয়ে মুড়ি মাখা হবে। দেশীয় মানে একটা খাবার, খুব মজার। আমাদের সকল শিক্ষকদের যেন একটা মিলবন্ধন এবং একটা আমাদের মানে মহামেলনের ইয়া হয়েছে আজকে এখানে। স্যার আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা তো এখানে গুটি কয়েক শিক্ষক আছি, তাই না? জি। সারা বাংলাদেশে প্রায় 6 লক্ষের উপরে শিক্ষক আছে। জি, স্যার। তো সেই শিক্ষকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আজকে আপনার এতগুলো আইটেম না। আমরা খাচ্ছি, তাদেরকে একটু ইনভাইট করব। আমরা যে আজিজি স্যারের জি, স্যার, নেতৃত্বে আর মাইদুল স্যারের নেতৃত্বে যে আমরা আমাদের 15 দফা দাবি আদায় করতে পেরেছি, তার মধ্যে আমরা গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষক ফোরাম থেকে আমরা খুব যথেষ্ট কাজ করেছি, সেই থেকে তাকে স্মরণ করি। আমি বলবো আমাদের বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী আমরা আজিজি এবং মাইদুল স্যারের নেতৃত্বে যখনই যে আন্দোলনে ডাক দেবে, আমরা সেই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব এবং কাজ করে যাব। তার কাজে, তার ডাকে আমরা সকল আন্দোলন সফল করব এবং আমরা শিক্ষকেরা শিক্ষার মান উন্নয়নের জন্য, এই দেশের জন্য আমরা মনোযোগ দিয়ে দৃঢ় মনোবলের সহিত কাজ করে যাবো ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আজকে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কিন্তু পর্যায়ক্রমে একটু পরিচয় দিচ্ছি যে গোবিন্দগঞ্জ শাখার বেসরকারি শিক্ষক ফোরামে যারা সম্পৃক্ত আছেন। আমি সবশেষে সভাপতির কাছে যাব, তার আগে একটু আলোচনা করে নিচ্ছি। আমি এই পাশে দেখতে পাচ্ছি এক স্যারকে। স্যার, আমি আপনার কোনো পরিচয় না দিয়ে আপনার নিজের থেকে একটু বলবেন এই সংস্থার সাথে আপনি কি পদে আছেন এবং আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মোহাম্মদ আব্দুল সালাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি এবং সহকারী শিক্ষক লন্দুল্লাহ উচ্চ বিদ্যালয় ও প্রতিষ্ঠাতা পরিচালক গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। আজ 5 জানুয়ারি 2024, আজকে আমাদের এই যে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পুষনা, মূলত শৈত্য প্রবাহের মাঝে যে আমাদের পুষনা স্মৃতিওয়ালা ছোটবেলার স্মৃতি আমাদের মনে করে দিচ্ছে। আমরা ডিম পুষনা আলুঘাটির আয়োজন করেছি, তার ফাঁকি হচ্ছে আমাদের এই যে মুড়িঘণ্ট এবং তারপরে চা চক্র, সব মিলেই একটা মিলবন্ধন। এই মিলবন্ধন আজকে আমাদের মনে করেছে আমরা যেই ছোটবেলায় বাল্যকালে চলে গিয়েছি, আমরা যে বাল্যকালে আমরা প্রাথমিক অবস্থায় যখন আমরা একটি ডিম, 2টি আলু, 1 মুঠো চাল নিয়ে সবাই একসাথে এই যে পুষার আয়োজন করতাম, কি মজা করে মাটিতে বসে খাইতাম, সেই স্মৃতিটাই আজকে আমাদের মনে করে দিচ্ছে। এবং এই স্মৃতির মাধ্যম দিয়ে আমরা সমগ্র উপজেলায় মিলবন্ধন সৃষ্টি করতে চাই সমগ্র শিক্ষক সমাজের মাঝে, এবং আমরা অনুকরণীয় হতে চাই সকল শিক্ষকদের মাঝে। আগামী দিনে যেন আমরা এই ছোট পরিষদ থেকে বড় পরিসরের আয়োজন করে সকলকে উদ্বুদ্ধ করতে চাই। সকলকে আমন্ত্রণ আগামী দিনে আমাদের প্রোগ্রামে। সম্মানিত, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন। এবার এই গোবিন্দগঞ্জ শাখার বেসরকারি শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতিকে আমি একটু প্রশ্ন করতে চাই। আজকে আমাদের এই যে আলুঘাটি, মুড়ি মাখা বা আমরা যাই খাই না কেন, এটা মূলত আসলে কি আমাদের এই মিলন মেলার উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মাইনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে
আমাদের যে এই অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় পুষনা বলি, আমরা ছোটবেলায় আসলে এরকম পুষনা পৌষ মাসে খেয়েছি এবং এমন কোনো হয়তোবা এমন কেউ নেই যে পুষনা এই ছোটবেলায় এটা খাইনি আলু ঘাটি বা ডিম দিয়ে আলু ঘাটি নতুন আলু দিয়ে। তো আসলে আমাকে যে প্রশ্ন করেছেন আপনি, আসলে এটা একটা আমাদের মধ্যে একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। এটা স্মৃতি, আমরা হয়তোবা সারা জীবন বাঁচবো না, মানে মানুষ মাত্রই মরণশীল, মরতে হবে। তো আমাদের মধ্যে যেনারা সবাই একটা শিক্ষক সমাজ, আমাদের মধ্যে একটা সৌহার্দ্য, প্রীতি, ভালোবাসা আমরা নিয়ে বাঁচতে চাই এবং সেই জন্যই আসলে আমাদের মূলত একটা আয়োজন করা, যে সকল শিক্ষকদের মধ্যে আমাদের বেসরকারি শিক্ষক সমাজ, আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষক ফোরাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজন করেছে। আমাদের আয়োজনটা ছিল আসলে 31 অর্থাৎ 31st নাইটে, যেটা ওই যে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বা জানাজার কারণে আমরা আসলে পিছিয়ে দিয়ে আজকে হ্যাঁ শোক দিবস পার করে আমরা আজকে 5 তারিখে এই সোমবারে নিয়েছি এই পৌর মডেল স্কুলে, আব্দুল সালাম ভাইয়ের স্কুলে। তো আমরা মনে করি যে আসলে এটা আমাদের করা দরকার। আমরা মানুষ মাত্রই একটা মেলবন্ধন আর কি, মিলন মেলা আয়োজন করেছি আর কি। তো খুব আপনাকে কেমন লাগছে? ধন্যবাদ, আপনার কমেন্টগুলো খুব ভালো লাগলো। সম্মানিত সুধী, আমরা আসলে এই যে গোবিন্দগঞ্জ শাখার বেসরকারি শিক্ষক ফোরামের বিভিন্ন পদে যারা আছে তাদের পরিচয় শুনলেন এবং সব মিলে বলা যেতে পারে আমাদের এই একটা মিলন মেলা। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। এরপরে আমরা যাবো অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।